হজের যে প্রস্তুতি, এই প্রস্তুতির মানসিক ও আধ্যাত্মিক দিকটা কি, এই বিষয় নিয়ে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি সুলেমান আজহারি সাহেব দামাত বারাকাতুহু। জি, ধন্যবাদ, শুকরিয়া আপনাকে একটি চমৎকার বিষয়ে আলোচনা করতে বলার জন্য। আসলে হজ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এটি ইসলামের যতগুলো ইবাদত আছে তার মধ্যে অন্যতম প্রধান একটা ইবাদত। আমরা ইসলামিক ইবাদতগুলোকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। কিছু ইবাদত আছে যা শুধুমাত্র শারীরিক, শরীরের মাধ্যমে করা হয়। কিছু ইবাদত আছে আর্থিক, যা শুধুমাত্র অর্থের উপরে ডিপেন্ডেন্ট। আর কিছু ইবাদত আছে যেখানে শারীরিক এবং আর্থিক দুটাই সমন্বয় হয়। তো হজ এমন একটি ইবাদত যেখানে শারীরিক ইবাদতও আছে, আর্থিক ইবাদতও আছে, মন মস্তিষ্ক নিয়ত পুরো বডি মিলে, পুরো অর্থ মিলে, সব মিলে এই ইবাদতটি সম্পন্ন হয়। এই জন্য অন্যান্য ইবাদতের চাইতে হজের ইবাদতটা যেহেতু গুরুত্বপূর্ণ বেশি এবং এটার মধ্যে প্রিপারেশন বেশি, প্রস্তুতি বেশি, তাই মানসিক এবং শারীরিক আর্থিক যাবতীয় প্রস্তুতি এখানে গ্রহণ করতে হবে। এই জন্যই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে আমরা যখন হজে নিয়ত করি তখন কিন্তু নিয়তের মধ্যে চমৎকার একটি শব্দ আছে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা, হে আল্লাহ আমি হজ করার ইচ্ছে করছি, ফায়াসসিরহু লি, আপনি এটাকে আমার জন্য সহজ করেন, আপনি আমার জন্য এটাকে সহজ করেন। এই যে একটি দোয়া, এটা কিন্তু আমরা দেখতে পাই যে হজের মধ্যে আছে, সালাতের, সিয়ামের, অন্যান্য ইবাদতগুলোর ক্ষেত্রে আছে, কিন্তু হজের মধ্যে স্পেসিফিক আল্লাহ রসুল এই শব্দটা যোগ করেছে। কেন? কারণ হজটা একটা মোর ইম্পর্টেন্ট এবং অনেক বড় একটি গুরুত্বপূর্ণ এবং কঠিন একটি ইবাদত। এটার জন্য ব্যাপক প্রস্তুতি দরকার। এই জন্য হজের যে সময়কেও ইসলাম বাড়িয়ে দিয়েছে। আমরা দেখি সালাতের জন্য টাইমটা অল্প, শর্ট টাইম থাকে, যে এক একটা সালাতের, যেমন জোহর সালাত এটা 1.5 থেকে 2 ঘন্টা সময়, ফজর সালাত 1 ঘন্টা সময় থাকে, মাগরিব 45 মিনিট 30 মিনিট থাকে। কিন্তু হজের সময়টাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা আমাদের জন্য বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআন কারীমের সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো নির্দিষ্ট কয়েকটি মাস। মানে হজের সময় মেয়াদকাল হলো নির্দিষ্ট কয়েকটি মাস। মানে এটার প্রিপারেশন নেওয়ার জন্য যেন একজন হাজি এবং বাইতুল্লাহর মুসাফির যে হবে সে যেন লম্বা সময় পায়, এই জন্য আল্লাহ তাআলা আশহুরুম মা'লুমাত, নির্দিষ্ট কয়েকটি মাস। সেই মাস আমরা জানি শাওয়াল মাস, জিলকাদ এবং জিলহজের 10 দিন বা যে কয়দিন হজ পালন হয়, মোটামুটি প্রায় 1.5 মাস, 2 মাস 10 দিন বা 15 দিন সময় কিন্তু হজ পালনের জন্য। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহ তাআলা বলেন যে যারা এই সময়তে হজ পালন করার ইচ্ছা করবে, নিয়ত করবে, অভিপ্রায় করবে, সে ইন্টেনশনালি এবং অ্যাটেনশন নিবে নিজের নিয়ত থেকে এবং মানসিকভাবে সে প্রিপারেশন নিবে, তাকে কিছু গাইডলাইন্স এই আয়াতের মধ্যে দেওয়া আছে। আল্লাহ তাআলা বলেন যে ফালা রাফাস, সে মানসিকভাবে তার নিজের অন্তকরণকে আত্মশুদ্ধি করতে হবে। এখানে কোনো ধরনের খারাপ ইচ্ছা, নিয়ত কিছুই থাকবে না। সে অন্তরকে পরিচ্ছন্ন করবে আল্লাহর প্রেম এবং ভালোবাসার জন্য। সর্বপ্রথম যেটা আমরা বলতে পারি, তার নিয়তকে সংশোধন করতে হবে। নিয়তটা হবে একমাত্র আল্লাহর জন্য, ওয়ালিল্লাহ। আল্লাহ কিন্তু বলেছেন যে ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য, মানে লা লিন্নাস, মানুষের জন্য নয়, ওয়ালা লিদ্দুনিয়া, দুনিয়ার জন্য নয়, কোনো লা লিল মানসিব, কোনো পদের জন্য নয়, আমাকে আল হাজ বলবে, হাজি বলবে, এই জন্য নয়, বরং একমাত্র ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য করতে হবে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয় হজের প্রস্তুতির ক্ষেত্রে। আর দ্বিতীয় হলো আমার অর্থনৈতিক প্রস্তুতি। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাযাওয়াদু, তোমরা আর্থিকভাবে সম্পদশালী হও, অর্থনৈতিকভাবে নিজেকে প্রিপেয়ার করো। অর্থাৎ এমন যেন না হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না জাদ, যে আল্লাহ যে পাথেয় সংগ্রহ করতে বলেছেন, এটার দ্বারা উদ্দেশ্য হলো যে আমি হজের যে রেহলা, সফর করব, এখানে যে রাহেলা আমি গ্রহণ করব, আমার এয়ার টিকিট ইত্যাদি এগুলোর ব্যবস্থা করা, এবং সেখানে গিয়ে যে আমি খরচ করব নিজের জন্য, সেই খরচের ব্যবস্থা করা। এটা কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়েছেন। এবং আল্লাহ তাআলা এটা হলো বাহ্যিক প্রস্তুতি, যে অর্থ সম্পদ, সেখানে হোটেলের ব্যবস্থা থাকা, সুন্দর খাবারের ব্যবস্থা করা, সুন্দর পোশাক নিয়ে যাওয়া, এটা হলো বাহ্যিক প্রস্তুতি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা প্রস্তুতির কথা বলেছেন, সেটা হলো ফাইন্না খায়রাজ জাদ আত-তাকওয়া, সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া।
অর্থাৎ যদি তাকওয়া আমার ভিতরে থাকে, আল্লাহ তাআলার ভয় যদি থাকে, তাহলে সেই হজটা আমার জন্য ইফেক্টিভ হবে দুনিয়াতে এবং আখিরাতে। সেই হজটি মাধ্যমে আমি আল্লাহর কাছে জান্নাত পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াহ লাইসা লাহু সাওয়াবুন ইল্লাল জান্নাহ। কেউ যদি নিরেটভাবে একনিষ্ঠভাবে উভয় প্রস্তুতি, মানসিক, আর্থিক এবং আত্মিক, অন্তরের এই দুটি প্রস্তুতিকে সমন্বয় করে যদি কেউ হজ করতে পারে, আল্লাহ তাআলা সেই হজের বিনিময় দিবেন জান্নাতের মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে আমরা যখন হজে যাব বা হজের নিয়ত করব, তখন আমাদের করণীয় কর্তব্য কি? আমাদের করণীয় কর্তব্য হলো প্রথমেই আল্লাহর কাছে দোয়া করতে থাকা যে হে আল্লাহ, আমি এই গুরুত্বপূর্ণ কাজটি করছি, আমি যেন সুন্দরভাবে এই কাজটি পালন করতে পারি, এক। আর দ্বিতীয় হলো হজের জন্য যে সকল বস্তু আছে, বিষয় আছে, হজের জন্য রেজিস্ট্রেশন, প্রি রেজিস্ট্রেশন, কনফার্ম করা, হজের প্রস্তুতি নেওয়া, এগুলোকে তো আমরা পূরণ করবই। সাথে সাথে মেন্টালি এবং আত্মিকভাবে যে প্রস্তুতিটা, সেটা হলো হজের প্রত্যেকটি ধাপে আছে আল্লাহর প্রেম এবং ভালোবাসা। সে আল্লাহর প্রেম এবং ভালোবাসা অর্জন করার আমাদের চেষ্টা করতে হবে। দেখুন, আমি ফর এক্সাম্পল একটি বিষয় বলতে চাই যে আল্লাহ তাআলা হজের জন্য যে ড্রেসটা, যে পোশাকটা সিলেক্ট করেছেন, সাদা পোশাক, যেটাকে আমরা ইহরাম বলি, এমন একটা পোশাক যেই পোশাকের মধ্যে কোনো কারুকার্য নেই, যেই পোশাকের মধ্যে কোনো সেলাই নেই, সেলাইবিহীন একটা দুটা পোশাক, মানে এই পোশাকটা লাইক মৃত্যুর পরে যখন আমাকে গোসল দেওয়া হবে, যখন জানাজা সালাতের জন্য আমাকে নেওয়া হবে, ওই সময় যে ড্রেসটা পরানো হবে, আমরা সকলেই জানি সেই ড্রেসটার নাম কি? সেটা হলো কাফনের কাপড়। কাফনের কাপড় যেমন পৃথিবীর সমস্ত কাপড় থেকে ডিফারেন্ট, আলাদা, ওটার মধ্যে কোনো জৌলুস নেই, কোনো গর্ব নেই, কোনো অহংকার নেই, কোনো অর্থের ছাপ নেই, কোনো পদের ছাপ নেই, কোনো জ্ঞান বিজ্ঞান, আমি কত বড় জ্ঞানী ছিলাম, কত বড় বিজ্ঞানী ছিলাম, আমি কত বড় এডুকেটেড পার্সন ছিলাম, এর কোনো যেমন সেটা আমাদের প্রমাণ নেই। সব কিছু থেকে মুক্ত হয়ে সাদা দুটো কাপড়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। ঠিক হজের জন্য একজন ব্যক্তি, সে যখন তার ঘর থেকে, তার স্থান থেকে যখন ইহরাম পরে সে বের হয়, তখন সে কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ, আপনার ডাকে আমি সাড়া দিচ্ছি। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, হে আল্লাহ, আপনার কাছে আমি এমন ভাবে আসছি যে আমার হৃদয়ে, আমার অন্তঃকরণে আপনি ছাড়া আর কোনো স্থান নেই। মানে শিরক মুক্ত পরিচ্ছন্ন একটি আকীদা, বিশ্বাস, ভালোবাসা, তামান্না, হৃদয়ের গভীর থেকে আপনার প্রতি হৃদয়ের অনেক বেশি প্রেম ভালোবাসা নিয়ে আপনার কাছে আমি আসছি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সমস্ত শুকরিয়া, কৃতজ্ঞতা একমাত্র আপনার জন্য। এই কথার স্বীকৃতি দিয়েই কিন্তু একজন হাজী সে ঘর থেকে বের হয়, এবং সে যখন বের হয় সে এই কথার নিয়ত করে যে আমি হয়তোবা আর ফিরে নাও আসতে পারি, হয়তো আমি রিটার্ন নাও করতে পারি, সুতরাং এটাই আমার শেষ কাফন হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো একজন হাজী সে যদি ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করে, তাকে এই অবস্থায় দাফন করে দাও, কারণ ফাইন্নাহু, সে কিয়ামতের দিন আল্লাহর কাছে আসবে ইউলাব্বি, তালবিয়া পড়তে পড়তে। অর্থাৎ আমি যেমন ঘর থেকে তালবিয়া পড়তে পড়তে বের হয়েছিলাম, যদি এই অবস্থায় মৃত্যু হয়, তাহলে কিয়ামতের দিন আমি কিন্তু সেই তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাছে উপস্থিত হব। ফাইন্নাহু ইউবাসু মুলাব্বিয়া, সে তালবিয়ারত অবস্থায়, তালবিয়া পাঠরত অবস্থায় সে কিয়ামতের দিন পুনরুত্থিত হবে। এই জন্য হজ এটা শুধুমাত্র একটি মানে ইবাদত, শুধুমাত্র একটা ফর্মালিটি, আমার অর্থ হয়েছে তাই আমি করছি, আমার জন্য একটা বিধান ছিল তাই করছি, এমনটি নয়। বরং এটি হলো আল্লাহর প্রেম, ভালোবাসা, আল্লাহর প্রতি গভীর তাওহীদ, ঈমান এবং বিশ্বাসের একটি প্রতিফলন। তাই আমি মনে করি হজের প্রস্তুতি হিসাবে যেমন বাহ্যিক প্রস্তুতি নিতে হবে, সাথে সাথে আত্মিক প্রস্তুতি নিতে হবে। সেজন্য আমাদেরকে হজের অনেক আগ থেকেই কোনো একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ, তাদের সান্নিধ্যে যেতে হবে। আল্লাহওয়ালাদের লিখিত কিছু বই, কিছু কিতাব আমাদেরকে পড়তে হবে, যারা তাদের নিজেদের জীবনীর কথা, বিভিন্ন ওয়াকিয়া, বিভিন্ন হিস্ট্রি এই বইয়ের মধ্যে দিয়েছে। এমন কিছু বই আমাদেরকে পড়তে হবে হজের প্রস্তুতিমূলক। আমরা সেই বইগুলো যদি পড়ি এবং আল্লাহওয়ালাদের সোহবতে যাই, এবং হজের জন্য ট্রেন গ্রহণ করতে হবে, এটার জন্য ট্রেনিং নিতে হবে। যদি আমরা সেভাবে প্রস্তুত হতে পারি, তাহলে ইনশাল্লাহ আশা করি আমাদের হজটি তেমন হজ হবে যেমন আল্লাহ রাসূল বলেছেন যে কোনো একজন হাজী যখন হজ থেকে ফিরে আসে, সে এমন ভাবে ফিরে আসে যেন সে নতুন সদ্য ভূমিষ্ঠ হলো, সে গুনাহ মুক্ত অবস্থায় ফিরে আসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।